আসসালামু আলাইকুম আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি লাল শাক, যা ভিটামিনে ভরপুর, মিনারেল এনার্জিতে ভরপুর। এই লাল শাক কিভাবে আমরা চচ্চড়ি করব খুব সহজে এবং সিম্পল, এবং স্বাদ হবে খুবই টেস্টি এবং মজাদার। আর এই লাল শাক খেলে আমাদের শরীরে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, সেটাও আপনাদের সাথে আলোচনা করব। এখন আমরা মাছগুলো ভেজে নেব। বাটা মাছ এখানে নিয়েছি আমরা। বাটা মাছগুলো এপাট ওপাট করে সুন্দর করে মচমচে করে ভেজে নিতে হবে। আর এভাবে ভেজে নিয়ে লাল শাকের সাথে দিলে খুবই মজা হয় আর খুবই টেস্টি হয়। এখন এপাট ওপাট করে ভেজে আমরা মাছগুলো তুলে নেব। এখন আমরা সবগুলো মাছই একে একে তুলে নেব। সবকটা মাছ তুলে নেওয়া হয়ে গেল। এখন আমরা এখানে এই ভাজা তেলে আমরা রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আমরা এটাকে ভেজে নেব। এই ভাজা তেলে, মাছ ভাজা তেলে যদি আমরা এটা ভাজি, একটু তেল বেশি করে দিই যখন মাছ ভাজার সময়, তাহলে এটা সেন্ট বেশি হয়। এখানে আমরা আরেকটু জিরা দিয়ে দেব, কাঁচা জিরা, এটাকে সেন্ট হবার জন্য। আর এখানে 1 চা চামচ হলুদ দিয়ে দেব। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমরা হলুদটা নাড়িয়ে দেব। একদম লাস্টে যখন আমরা শাকটা দেব, তারপরে আমরা হলুদটা নাড়িয়ে দেব। এখন আমরা শাক দিয়ে দেব, হলুদটা নাড়িয়ে দিলাম। এরকম একটু তেলের পারে হলুদ দিলে সুন্দর কালার আসে আর খেতে খুব ভালো হয়। হলুদের যে একটা ব্যাড স্মেল, সেটা চলে যায়। এখন আমরা লাল পাতাগুলো সবই উঠাইয়ে দেব। এখন আগে অর্ধেক দিয়ে আমরা পুরোটা এখানে আগে নাড়িয়ে নেব মশলার সাথে, তারপরে আমরা পুরোটা তুলে দেব। কারণ এখানে অনেক পাতা, সবাই এত পছন্দ করে আর এত প্রশংসা করে যে সবাই একদম কেড়ে খায়, ভাগে হয় না। তাই অনেক করে রান্না করছি আজকে। দেখুন কত যে এবার উপরে আমরা এরকম লবণ দিয়ে দেব। এরকম শাকের উপরে লবণ দিলে সুন্দরভাবে একদম সিদ্ধ হয়ে যায়। দেখুন এই যে কমে গিয়েছে, আরও কমে যাবে। এখন আমরা একটু উল্টোপাল্টা করে দেব শাকটাকে। আস্তে সামান্যভাবে সাবধানে আমরা এটাকে উল্টাই দেব। দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রাখলে এটা আরও কমে অল্প হয়ে যাবে। চারপাশ থেকে সুন্দরভাবে আমরা উল্টে দেব। যত সুন্দরভাবে নাড়িয়ে উল্টে দেওয়া যাবে, তত কিন্তু এটা সুন্দর কুক হবে আর এর ভিতর মশলাগুলো ঢুকে যাবে। এবার আমরা আরও কিছুক্ষণ এভাবে ঢেকে রাখব। এবার যখন এটা সুন্দরভাবে কুক হয়ে যাবে, যে দেখুন আরও একটু কমে গিয়েছে, এখানে আমরা ভালো করে এটা মিশিয়ে নেব মশলার সাথে। লাল শাকটা সুন্দর করে মিশিয়ে নেব। লাল শাকে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল এবং এনার্জি থাকে। আর লাল শাক আমাদের শরীরের জন্য খুবই উপকারী। লাল শাক খেলে আমাদের চোখের জ্যোতি বৃদ্ধি পায়। লাল শাক আমাদের পেটকে ঠান্ডা করে এবং পেটের সমস্যা থেকে দূর করে, এবং লাল শাক আমাদের চোখের যে দৃষ্টি পাওয়ার বৃদ্ধি করে দেয়, হজম শক্তিতে প্রক্রিয়া সাহায্য করে। লাল শাক আমাদের শরীরকে চাঙ্গা রাখতে, এই রমজানে শরীরকে চাঙ্গা রাখতে লাল শাক খুব ভূমিকা পালন করে। এরকম সব মশলার সাথে সুন্দরভাবে ডলে ডলে মিশিয়ে দিতে হবে এপাট ওপাট করে, যাতে প্রপারভাবে স্বাদটা পরিপূর্ণভাবে সব জায়গায় মিশে যায় এবং সুন্দর একটা স্বাদ হয়। আমার রেসিপিটা ভালো লাগলে কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে পাশে থাকবেন। এমনিতে শাক আমাদের ডাক্তাররা খেতে বলেন
ডাক্তাররা শাক খাওয়ার জন্য অনুরোধ করেন বেশি বেশি করে। এজন্য আমরা বেশি বেশি করে শাক খাবো আমাদের শরীরে কেউ সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য। এবার আমরা বাটা মাছগুলো সব দিয়ে দেব, দিয়ে সুন্দর করে পাট পাট করে বসিয়ে দেব। এখন এই বাটা মাছের যে সেন্ট সেটা পুরো তরকারিতে ছড়িয়ে যাবে আর এর ফ্লেভারটা আরও বেশি দ্বিগুণ বৃদ্ধি পাবে, টেস্টটা খুব বৃদ্ধি পাবে। এবার একটু আমরা ঢেকে রাখবো যাতে পুরোটা কুক হয়ে যায় সুন্দরভাবে। এবার আপনাদের আবারও আমি তুলে দেখাচ্ছি এবং আবারও আমি মিশাই দিচ্ছি যাতে মাছের সাথে তরকারিটা পরিপূর্ণভাবে মিশে যায় এবং তরকারি মাছের যেটা ফ্লেভার সেটা তরকারির ভিতর ঢুকে যায়। এভাবে রান্না করলে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর এই চচ্চড়ি হবে এত টেস্টি আর এত মজা যে আপনি বারবার করতে বাধ্য হবেন। খুবই মজাদার একটি টেস্টি রেসিপি। দেখুন অলরেডি চচ্চড়ি হয়ে গেছে আর পুরোটা কিন্তু একদম কমপ্লিট, সুন্দরভাবে চচ্চড়ি হয়ে গেছে, একদমই কিন্তু পানি শুকাই গেছে, তলে শুধু একটু তেল রয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।